শেখ মুজিবকে ঠিক কয়েক সময় দূরে অজয় পাড়াগায় টঙ্গিপাড়ার একটা অজয় পাড়াগের গ্রামে নিয়ে দাফন করেছে। আল্লাহর কি লীলা খেলা! একজনকে চট্টগ্রামের পাহাড় থেকে ঢাকা নিয়ে আসলো, আর একজনকে ঢাকা থেকে অজয় পাড়াগায় টঙ্গিপাড়া নিয়ে যাওয়া হলো। সেই টঙ্গিপাড়ায় আজকে কি হচ্ছে? এমন কোন দিন নাই সেখানে মিলাদ হচ্ছে না, এমন কোন দিন নাই বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে সেখানে দোয়া হচ্ছে না, এমন কোন জন্ম মৃত্যু বার্ষিকী নাই বঙ্গবন্ধুর নামের উপরে সেখানে মিলাদ হচ্ছে না, দোয়া হচ্ছে না, আযান হচ্ছে, 5 ওয়াক্ত নামাজ হচ্ছে, 5 ওয়াক্ত নামাজের দোয়া হচ্ছে। আরেকজনের কবরে লজ্জা লাগে ভাই। জানেন, মুন্সি ফারুক আহমেদ বলেছিলেন ওনার এক বন্ধু ছিল মুক্তিযোদ্ধা আনোয়ার। আপনারা শুনে হাসবেন না, নাম যে কি জিনিস। মুক্তিযোদ্ধা আনোয়ার এখন কানাডা প্রবাসী। উনি ওনার অনেক কানাডা থেকে এসে অনেক বন্ধু বান্ধবকে দাওয়াত করলেন কোথায়? যে জিয়াউর রহমানের যেখানে কবর, সেই কবরের পাশে তারা একটু খাবার দাবার খাবেন, পিকনিকের মতো। সেখানে প্রায় শতাধিক ছেলেরা ওখানে উপস্থিত হলেন। দাওয়াত খাইতে মানুষ 88 সালে, তখন তো দাওয়াত খুব মানে একটু বিরিয়ানি, একটু পোলাও, কোরমা খাইতে পারলে ভালো। সেই মুক্তিযোদ্ধা দাওয়াত করে তাদেরকে নিয়ে গেলেন, খাবারের অ্যারেঞ্জমেন্ট সবাই বললেন, গল্প করলো, বৈশা বললো যে ঠিক আছে তোমাদের খাওয়ার হবে পরে, চলো আমরা একটু মোনাজাত করে আসি। মোনাজাত তখন ওনারা সবাইকে নিয়ে গেল জিয়াউর রহমান কবরের ভিতরে। কবরের ভিতরে নিয়ে গিয়ে উনি বলল যে আমি একজন মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধুর ডাকে, বঙ্গবন্ধুর আদর্শ উজ্জীবিত হয়ে 7ই মার্চের ভাষণের দীক্ষায় দীক্ষিত হয়ে আমি মুক্তিযুদ্ধে দিয়ে অংশগ্রহণ করেছি, আমি পঙ্গু হয়েছি। আর এই জাতির পিতাকে এই কুলাঙ্গার জিয়াউর রহমান হত্যা করেছে। সেই কারণে তোমরা যারা আজকে আমার সাথে আসছো, সবাই দাঁড়িয়ে এই কবরে প্রস্রাব করবা, তারপরে তোমাদের খাবার দেওয়া হবে এবং তোমাদেরকে যাতায়াত ভাড়া দেওয়া হবে। কতটুকু মনের ধিক্কার, কতটুকু মনের কষ্টের কারণে একটা লোক একটা কবরস্থানে গেটে করতে পারে, এটা জ্বলন্ত সাক্ষী আমাদের শ্রদ্ধাভাজন নেতা মুন্সি ফারুক আহমেদ। আপনি চিন্তা করেন। আর আমার নেতা যারে মাইরা গ্রামের বাড়িতে পাঠাই দিছো, তার কবরে ফুলে ভর্তি থাকে, তার কবরে সুগন্ধিতে ভর্তি থাকে, তার কবরের পাশে প্রতিনিয়ত তাহাজ্জুদ মানে নফল নামাজ পড়া হয়। আল্লাহ পাকের ইশারা। বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি মনে করি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে 1975 সালে 15ই আগস্ট যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, এটা শুরু মাত্র। তারা শুরু করেছে, তার ধারাবাহিকতায় সেই সালের ইতিহাসের অন্যতম জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতীয় চাঁদ নেতাকে তারা কেন্দ্রীয় কারাগারে হত্যা করেছে। মুক্তিযুদ্ধ যত সামরিক অফিসার ছিল, সেনাবাহিনীতে, নৌবাহিনীতে এবং বিমান বাহিনীতে শত শত মুক্তিযুদ্ধ অফিসারদেরকে রাতের অন্ধকারে বাসাতে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। তাদের লাশও পাওয়া যায় নাই, তাদের কবর কোথায় সেটাও জানা যায় নাই, তাদের কোন দিন মৃত্যু ঘটনা হয়েছে সেটাও মানুষ জানে না। তাদের আত্মীয় স্বজনরা হাও মাও করে কাঁদে, তাদের সন্তানরা হাও মাও করে কাঁদে, তাদের মা বাবারা হাও মাও করে চিৎকার করে আমার ছেলের লাশ আমি দেখতে পেলাম না। এই ছিল জিয়াউর রহমান। তার এই ধারাবাহিকতা আমি বলছি, হত্যাকাণ্ড 1975 সালে 15ই আগস্ট শেষ হয়ে যায় নাই, হত্যাকাণ্ড চলছে। আমি সন্দিহান আবারও চলবে।